ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের 17তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা ফটোশপের বেসিক নিয়ে একটু আলোচনা করব। তো যদি আমরা গ্রাফিক্স ডিজাইনার না, আমাদের ফটোশপ খুব বেশি প্রয়োজন না হলেও আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য জাস্ট ইমেজগুলোকে রিসাইজ করার জন্য হলেও আমাদের ফটোশপের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যখন বিভিন্ন ফিগমা মানে যেখান থেকে দেখে আমরা ওয়েবসাইটগুলো ক্রিয়েট করব, ওইটা থেকে যখন ইমেজগুলো ডাউনলোড করি ইমেজের সাইজ অনেক বেশি হয়ে যায়। তো আমরা জানি যে ইমেজের সাইজ যত বেশি হবে আমাদের ওয়েবসাইট তত ভারী হবে। তো অপ্রয়োজনে আমরা ইমেজকে বড় রাখবো না। রিসাইজ করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, ফটোশপে নিয়ে সবসময় একদম হাই রেজলিউশন থেকে একটু মিডিয়াম রেজলিউশনে নিয়ে আসবো। আর দেখা যাচ্ছে যে আমাদের একটা জায়গায় দরকার হচ্ছে ইমেজ, ফর এক্সাম্পল যে 800 পিক্সেল বা 600 পিক্সেল, বাট এটা আমরা ডাউনলোড করে ফেললাম 2000 পিক্সেল বাই 1200 পিক্সেল। তো এটাকে আমাদেরকে তো নির্দিষ্ট একটা পিক্সেলে নিয়ে আসতে হবে আমাদের যতটুকু প্রয়োজন। তো এটুকুর জন্য হচ্ছে আমাদের ফটোশপটা মাস্ট জানা লাগবে যে একটা ইমেজ জাস্ট রিসাইজ কীভাবে করে। তো ফটোশপ আমি অনেক দিন থেকে CS6টা ব্যবহার করছি, যদিও এখন অনেক আপডেটেড ভার্সন আসছে। তো আপনারা যে ভার্সন প্রয়োজন সেটাই ব্যবহার করবেন। তো স্বাভাবিকভাবে এটা একটা 1 মাসের জন্য আমাদেরকে ফ্রি দেই, বাট এটা প্রিমিয়াম জিনিস। বাট এই ফ্রি আমরা আজীবন ব্যবহার করতে পারবো। যেমন আমরা যেই ইন্টারনেট ব্যবহার করি, আমাদের প্রত্যেকের একটা FTP সার্ভার আছে, ওইখানে হচ্ছে প্রিমিয়াম জিনিসগুলোকে আমাদের ফ্রি দিয়ে থাকে একদম আবার লাইসেন্স কি সহ, যেটা দিয়ে আমরা মানে লাইফ টাইমের জন্য এটা ব্যবহার করতে পারি। তো আমি সেম অনলাইনের ইন্টারনেট ব্যবহার করি। তো এটা ওদের যে FTP সার্ভারের অ্যাড্রেসটা হচ্ছে 172.16.50.4। তো এইটাতে আসলে সব ইন্টারনেট অ্যাক্সেস পাবে কিনা আমি জানি না, যদি পাই বেটার। ওইটা থেকে হচ্ছে ডাকা ফ্লিক্স আর কি, ডাকা ফ্লিক্সের সার্ভার এটা। তো এখান থেকে আপনাদের যেতে হবে সফটওয়্যারে। তো সফটওয়্যারে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা অ্যাডোব কালেকশন অ্যান্ড প্লাগইনসে যাওয়ার পরে এখানে অ্যাডোব ফটোশপের অনেক ভার্সন দেখতে পাবো। তো আপনারা এখান থেকে আপনাদের যেই ভার্সনটা পছন্দ, যেমন আমি হচ্ছে 6টা ইউজ করি, এটা আমার কাছে একটু কমফোর্ট মনে হয়। লেটেস্টগুলো ব্যবহার করেছি, এগুলো আরও ভালো, বাট অনেক দিন যাবত ব্যবহার করছি তাই 6 ব্যবহার করি। তো ফটোশপের একদম লেটেস্ট ভার্সন যদি আপনাদের বলি যে ফটোশপ 2024 ভার্সন হচ্ছে 25, এটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটাই সর্বশেষ ভার্সন। তো এই যে এটা সব দেখবেন যে প্রি অ্যাক্টিভেটেড যেটাতে লেখা, এটা একটু ডাউনলোড করে ট্রাই করবেন। এই টাইপের প্রি অ্যাক্টিভেটেড ফটোশপ যেগুলো আছে এগুলো ডাউনলোড করবেন। প্রত্যেকটার মধ্যে হচ্ছে অ্যাক্টিভেটেড কোড দিয়ে রাখার কথা। এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে অ্যাক্টিভ অ্যান্ড ইনস্টল করে নেবেন। যাই হোক, তো এটাকে আমরা ওপেন করলাম। এখানে ওপেন করার পরে রিসাইজের যে ব্যাপারটা, এটা নিয়ে একটু আলাপ করি। যে ধরেন যে আমরা এটা ফ্রি পিকে গেলাম, এখান থেকে তো নির্দিষ্ট সাইজের ছবি আমাকে দিবে না। এখানে যেই সাইজের ছবি রাখা আছে আমরা সেটি ডাউনলোড করতে পারবো। তো এখানে আমরা যদি এখানে লিখি যে বিজনেস, তো বিজনেস লিখে আমরা এখানে ফ্রি সিলেক্ট করলাম, করার পরে এই ইমেজটাই আমরা ডাউনলোড করবো এখন। তো এটাকে আমরা ডাউনলোড করলাম, একদম অরিজিনাল হচ্ছে 5616 পিক্সেল বাই 3744 পিক্সেল। তো এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটাকে আমরা এখান থেকে সরাসরি টান দিয়ে এই জায়গায় দিয়ে দিলেই আমার এটা ওপেন হয়ে যাবে। অথবা আমি যে জিনিসটা করতে পারি যে এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমার যে ডাউনলোডগুলো ডাউনলোড ফোল্ডারে থাকে, তো এখান থেকে ডাউনলোডে যদি যাই, তো লেটেস্ট হচ্ছে এই জিনিসটা আমি যেটা ওপেন করলাম, এটা এখানে ক্লিক করলে ওপেন দিলেই এটা ওপেন হয়ে যাবে। যেহেতু অলরেডি ওপেন করা আছে, তো আমি আবার রিওপেন করলে আর ওপেন দেখাবে না। যাক, এটা এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমি বিভিন্নভাবে রিসার্চ করতে পারি। যেমন ফটোশপ ওপেন করার পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+R। তো Ctrl+R প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এই জায়গায় এই যে রোলারটা আমরা দেখতে পাচ্ছি বা স্কেল, এখানে রাইট ক্লিক করে এখানে প্রথমে থাকে হচ্ছে ইঞ্চি। ইঞ্চিটাকে আমরা পিক্সেল করে নিব, যেহেতু আমাদের সব কিছু পিক্সেলে দরকার। ইঞ্চি তো অনেক বড়, তো পিক্সেল সিলেক্ট করার পরে আবার যখন Ctrl+R দিব আমাদের ওই ইন্টারফেসটা চলে যাবে। আর এই জিনিসটাই সবসময় আমাদের অটো সিলেক্টটা ক্লিক
রাখলে বেটার। এই ক্ষেত্রে পিএইচডি ফাইলগুলো আমাদের লেয়ার আকারে কাজ করতে সুবিধা হয়। তো লেয়ার আকারে কি এগুলো আমরা যখন অ্যাডভান্স কাজ করব তখন বিস্তারিত আলোচনা করব। আপাতত এখানে এই মুহূর্তে আমার শুধুমাত্র ইমেজ রিসার্চ প্রয়োজন, যেখানে আমরা ইমেজটি বিভিন্ন সাইজে নিয়ে আসব এবং এটার যে নির্দিষ্ট পরিমাণ, যেমন এই ইমেজটাকে যদি আমি দেখি, এটা হয়তো বা 2-3 MB বা 7-8 MB হতে পারে সাইজ। এটাকে আমার সর্বোচ্চ কততে নিয়ে আসতে হবে? 100-150 MBর মধ্যে, কেবির মধ্যে নিয়ে আসতে হবে। তো যদি এই যে ইমেজটাকে আমি এখান থেকে সাইজ দেখতে চাই, হ্যাঁ, তো ইমেজ সাইজে এখান থেকে ইমেজ সাইজে যাওয়ার পরে দেখতে পাবো যে এটা হচ্ছে উইডথ হচ্ছে আপনার 5616 আর হাইট হচ্ছে 3744। তো এটাকে যদি আমি আমার উইডে নিয়ে আসতে চাই, তো প্রথমে যে জিনিসটা ক্লিক করতে হবে এখান থেকে ওপেন থেকে নিউতে যাব। নিউ যাওয়ার পরে ধরেন আমার প্রয়োজন হচ্ছে 1200/900, যে আমার এটা প্রয়োজন, এটা নিলাম। তো এখান থেকে কন্ট্রোল মাইনাস দিলে এটা একটু ছোট হবে, কন্ট্রোল প্লাস দিলে এটা বড় হবে। যেহেতু অনেক বেশি বড় হলে আমার ছবিটা রাখতে একটু সমস্যা হবে, আমি একটু ছোট করে নেব। তো কন্ট্রোল মাইনাস দিলে এটা ছোট হবে। তারপরে এখান থেকে এই যে আমার এই যে টোলটা আমি সিলেক্ট করে নেব। টোলটা সিলেক্ট করার পরে আমি এখানে যাব, এই ট্যাবে যাওয়ার পরে এটাকে জাস্ট টান দিয়ে নিয়ে আসতে হবে। এই যে এটা কেউ টান দিয়ে নিয়ে আসবো, এখানে লেফট ক্লিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে? ধরে রেখে আবার এখানে এখানে আসার পরে এখানে যদি কখনো এরকম হয়ে যায়, এই যে এরকম হয়ে যায় কখনো, তারপরে এখানে আপনারা আবার লেফট ক্লিক করে ধরে রাখবেন, এই যে এখানে নিয়ে আসবেন। যখন এরকম একটা ব্লু স্ক্রিন চতুর্পাশে আসবে তখন ছেড়ে দিবেন, তখন আবার ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটাকে আবার দেখাই। তো এটাকে যদি আমি ডিলিট করতে চাই, যে নিয়ে আসলাম এটা ডিলিট করতে চাইলে এই যে লেয়ার, এই যে লেয়ারগুলো থাকে, এখানে গিয়ে জাস্ট কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো আবার দেখাচ্ছি আমি, এখানে হচ্ছে এইটা সিলেক্ট করব, এই লেয়ারটা সিলেক্ট করার পরে লেফট ক্লিক একদম ধরে রাখবো। তারপরে এখানে যাব, ধরে রাখার পরেই এইখানে যাওয়ার পরে উইন্ডোটা আমাকে দেখাবে, এখানে নিয়ে আমি ছেড়ে দিব, ঠিক আছে? তারপরে কন্ট্রোল টি প্রেস করব। তো কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে আমার একটা ইন্টারফেস আসার কথা, বাট আমাদের ইমেজ সাইজটা অনেক বেশি বড় হয়ে আসছে না। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, কন্ট্রোল টি প্রেস করার পরে আমাকে একটা লাইন দেখানোর কথা, যেটা দিয়ে আমি টেনে এটাকে ছোট করব। এটা দেখাচ্ছে না যেহেতু, আমি কন্ট্রোল মাইনাস দিয়ে আরও নিচে যাব। এই যে এখন দেখাচ্ছে। তো এটার উপরে আমি ইমেজটাকে একদম পারফেক্টলি ফিট করার জন্য আমি শিফট ক্লিক করে এটাকে ছোট বড় করব এইভাবে। শিফট ক্লিক করে মাউসের লেফটে ধরে এই যে শিফটে যদি ক্লিক না করি ইমেজটা ঠিক সাইজ হবে না। তো আমি এই যে নিচে যাচ্ছে, এটা কিন্তু অনেক নিচে চলে গেল। তো এটাকে আবার আমি কি করব, ওই যে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে এই যে নিয়ে আসব। এখন আমাকে কি করবে, যেহেতু একটা সাইজ চলে আসছে বড় থেকে, আবার কন্ট্রোল প্লাস দিব। এই যে কন্ট্রোল প্লাস দেওয়ার পরে আমি চেষ্টা করব যে এইটা একদম যতটুকুতে এটা পুরোপুরি ফিট হই। এখন আবার একটু এই যে শিফট থেকে এই যে এখন দেখা যাচ্ছে যে একদম ইমেজটা সেন্টার হয়েছে। সেন্টার রাখার পরে আমার নির্দিষ্ট সাইজ এখানে চলে আসছে। তো এখন আমাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে প্রেস করতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে যখন প্রেস করব, এখন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাকে কি করতে হবে, যে এখান থেকে আমি জিফ নাকি জেপিজি নাকি পিএনজি নাকি পিএনজি 24 কোন সাইজে আমি নিব, এটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো আমার দরকার কি, আমার দরকার হচ্ছে জেপিজিতে ক্লিক করার পরে এখানে আবার আপনাকে কোয়ালিটি দেখাবে যে আপনি কোন কোয়ালিটি নেবেন। একদম লো থেকে শুরু করে একদম ম্যাক্সিমাম পর্যন্ত নিতে পারবেন। তো ম্যাক্সিমাম আমাদের মিডিয়াম নিলেই যথেষ্ট। মিডিয়াম নিলে যদি আমরা দেখি যে আমাদের ইমেজের কোয়ালিটি নষ্ট হচ্ছে না, একদমই নষ্ট হচ্ছে না, তখন আমরা চেষ্টা করব যে মিডিয়াম নেওয়ার জন্য। তো এখানে মিডিয়াম সিলেক্ট করব, আর অপটিমাইজটা আমরা একটু সিলেক্ট করে রাখার ট্রাই করব। অপটিমাইজটা সিলেক্ট করলে আমাদের সাইজটা সামান্য হলেও একটু ছোটো হয় আর কি। আচ্ছা, তারপরে এখানে সেভ দিব। সেভে যখন ক্লিক করব তখন আমাদেরকে দেখাবে যে আমি কোন জায়গায় এটা নিয়ে যাব। আমরা জাস্ট আমাদের লোকেশনটা দেখিয়ে দিব, যে ড্রাইভে বা যে কোনো জায়গায় আমরা রাখতে চাই। যে ফর এক্সাম্পল যে আমি এখানে রাখতে চাই, এটা একটা নাম দিয়ে দিব। আর এখান থেকে যদি ফোল্ডারও ক্রিয়েট করতে চাই, এখান থেকে আমরা এই যে ফর এক্সাম্পল একটা ব্লগ নামে ফোল্ডার ক্রিয়েট করলাম, এর ভিতরে আমি ওয়ান নামে এটাকে রেখে দিলাম, ঠিক আছে?
তো এটা হলো আমরা কেউ রিসার্চ করব একটা ইমেজকে, আর যদি রিসার্চের পার্টটা আমরা না দেখি যে এইটাকেই আমরা কী করবো, অনেক বড় একটা ইমেজ নিলাম, এটাকে আমরা সরাসরি যদি রিসার্চ করতে চাই তো এখানে এই যে এই ক্রপ টুলটা সিলেক্ট করবো। হ্যাঁ, ক্রপ টুলটা সিলেক্ট করার পরে তারপরে এই যে এইভাবে, হ্যাঁ, কোন অংশটুকু আমরা নিব, এই যে নিচে এই জায়গাটা খেয়াল করবেন যে পিক্সেল কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো ওইটা দেখেন যে ধরেন যে এটুকু আমার ইয়েটা দরকার। আচ্ছা, প্রথমে যে কাজটা করতে হবে, ইমেজটা তো সাইজ অনেক বড়, হ্যাঁ, এই যে অনেক বড় সাইজ। এখন আপনার কত সাইজ দরকার, এই যে ধরেন যে আপনার 1500x900 দরকার, ঠিক আছে। তো প্রথমে আপনার যে কোনো একটা উইড এই ইমেজটার মধ্যে দিয়ে নেবেন, যেমন আমি এখানে 1500 দিলাম, 1500x900 দরকার, ঠিক আছে। তো এখানে 1500 দেওয়ার পরে আমার হাইটটা আসলো কত, 1000, কিন্তু আমার দরকার কত, 1500x900। তো এখানে ক্লিক করলাম, আবার কন্ট্রোল+ দিয়ে একটু বড় করে নিলাম। এখন হাইট কত আছে আমার, কিন্তু উইড আর টাচ করতে হবে না, উইড আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে আমাকে হাইটটাকে জাস্ট কী করতে, 900 করতে হবে। এখানে যখন নিচে করব তখন পিক্সেল ছোটো বড়ো হচ্ছে। আমি যখন এক্স্যাক্টলি 900-তে যাব, হ্যাঁ, এক্স্যাক্টলি 900-তে আমি যদি আটকাইতে না পারি তাও সমস্যা নেই, একদম কাছাকাছি 901-এ গেলে এই যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার কাঙ্ক্ষিত যে সাইজটা দরকার এটা চলে আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, Ctrl+Alt+Shift+S আবার প্রেস করার পরে, এখানে তো আমার 900 দরকার, বাট 901 হয়ে গেছে। তো Ctrl+Alt+Shift+S প্রেস করার পরে এই জায়গাটা এটা ক্লিক করবে, এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গাটা ক্লিক না করলে এখানে আমি যা ওয়েট দিব এটার সাথে অটো এটা কমবে বাড়বে। যেমন এটাতে আমি যদি এখানে যে 900 দিই, উপরে কিন্তু আবার কমে গেছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি না করতে চাই, আমাকে কি করতে হবে, Ctrl+Alt+Shift+S প্রেস করার পরে এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করলে আমি যে কোনো নাম্বার এখানে দিতে পারবো, উপরে কোনো পরিবর্তন হবে না। তো এখন আবার কি করব, এটাকে এই যে এইভাবে সেম প্রসেসে সেভ করে নিব, ঠিক আছে। তো দুইভাবে রিসার্চ প্রসেসটা আমি দেখালাম। তো এখানে হিস্ট্রি যদি এখানে না আসে, আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনাদের এই যে উইন্ডোতে যাইতে হবে। উইন্ডোতে যে আমার সিম্বল এটা প্রেস করা এখন কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই উইন্ডো থেকে আবার যদি হিস্ট্রিতে আমি এখানে ক্লিক করে দিই, এটা এখানে চলে আসবে। তো যাই করি না কেন, আমি যখন আবার একদম উপরে ক্লিক করে নিব, আমার ইমেজটা আগের জায়গায় চলে আসবে। এখন ধরেন যে আমার এখানে সাইজ দরকার হচ্ছে 1500x1300, ঠিক আছে। তো আমি আবার কি করলাম, এই যে এখানে গেলাম, আরেকটা জিনিস এখানে দেখানোর প্রয়োজন, যে 1500x1300 দরকার। এখন যখন আমি 1500 ক্লিক করছি, বাট নিচে কিন্তু আমার 1000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি 1500x1000 হই, আমি কমাইতে পারবো কিন্তু বাড়াইতে তো পারবো না। তো এই জন্য যেহেতু 1300 উইড হাইট প্রয়োজন, আগে আমি হাইটটা দিয়ে নিব, এই যে, ঠিক আছে। এখন আমি উইডটাকে কমাইতে পারবো, কিন্তু হাইটটাকে যখন কমে যাচ্ছে, হাইট তো আর বাড়ানো সম্ভব না। এই জন্যই যেহেতু আমার 1300 প্রয়োজন, আগে হাইটটা সেট করে নিলাম। এখন আমি কি করব, উইডটাকে 1500 করে নিব, এই যে, এই যে 1500। আবার সেম প্রসেসে কী করতে হবে, Ctrl+Shift+S, এখান থেকে এই যে এটা করে 1500, এই যে সেভ। হচ্ছে দুইটা প্রসেস। সবথেকে ইজি প্রসেস হচ্ছে আপনার যেটা আপনাদের ভালো মনে হয় সেটাই করবেন। হ্যাঁ, তো ইমেজ রিসাইজ ছাড়া আপনাদের আপাতত বেসিক্যালি আর কোনো জিনিস প্রয়োজন নেই। যখন আমরা সরাসরি একটা ইমেজ ডাউনলোড করি, সাইজটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এমবি বলেন বা হাইট উইড বলেন, আমাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকে না। তো এটা কেউ রিসার্চ করতে হয়, আপনাদের দেখিয়েছি। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বেসিক পার্টে আপাতত এতটুকুই থাকলো। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব যে কীভাবে আমাদের মিডিয়াম লেভেলের একটা ওয়েবসাইট বুটস্ট্র্যাপ দিয়ে ক্রিয়েট করতে হয়, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে ওইগুলো শুরু করব। ধন্যবাদ সবাইকে।